আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত। বন্ধুরা, বিদেশের বাড়ি সারাদিন পরিশ্রম করার পর ঘরে এসে খানা দানা পাকিয়ে নিজে খাওয়াটা অনেক কষ্ট। এটা পরিবারকে এবং কি যারা দেশে আছে বন্ধুবান্ধব তাদেরকে বলে বোঝানো যায় না। যখন বিদেশ এসে আমাদের মতো পাকিয়ে খাইতে হয় বন্ধুদের, তখন বুঝতে পারে পাকানোর পেড়াটা কি কষ্টকর। তো বন্ধুরা দেখেন, আজকে আমি একটি জিনিস পাক করতেছি। এটি খুবই আনকমন বিদেশের বাড়িতে। সেটি হচ্ছে দেশি মুরগির ঠ্যাং, মাথা, কলিজা, গিলা ইত্যাদি। দেখেন কিভাবে কি করি। ব্লেন্ডার বা শিলপাটা ছাড়াই আমি আদা রসুন মরিচ বেটে নিলাম, কুটে নিলাম। এখন পেঁয়াজ কাটতেছি। তো একটু পরে আমার পাক প্রক্রিয়া শুরু হয়ে যাবে, দেখতে থাকুন। তো বন্ধুরা, ওই যে বলতেছিলাম, কাজ শেষে রুমে এসে কাপড় চোপড় খুলে ঘাম শরীরে এইভাবে কাটাকাটি করে পাক শাক করে তারপর গোসল ধুইয়া খাওয়া দাওয়াটা কইরা একটা ঘুম যে হয় ভাই, সেই ঘুমের মধ্যে যদি কোনো ফোন আসে তখন লাগে বিরক্ত। যদি আপনি বাড়িতে থেকে ফোন আসে কথা না বলেন, তখন বাড়িওয়ালারা রাগ করে, বলে হ্যাঁ আমাদেরকে সময় দেয় না, কথাও বলে না। কিন্তু আমাদের যে এমবরদা 12টা বাজতেছে, তারা কিন্তু এই খবর রাখে না। বুঝতে পারছেন? এই কারণে আমাদের প্রবাসীদের কষ্ট আমরা প্রবাসীরাই বুঝি, অন্য কেউ বুঝেও না, বোঝাবার চাইও না। তো আর বন্ধুরা, দয়া করে বিদেশ আসার আগে বাড়িতে সুন্দর করে পাক শাক কাটাকাটি শিখে আসবেন। আমরা করি কি, দেশে আবল তাবল ঘুরে বেড়াই, অযথা টাইম পাস করি। কিন্তু অযথা টাইম এদিকে তো পাস না করে সুন্দর করে ভালো ভালো কাজ শিখে, প্লাস খাওয়া দাওয়ার পাকাপাকি কাজটা একটু শিখে তারপরে প্রবাস আসলে অনেক সুবিধা পাওয়া যায়। আর কাজ না জেনে বিদেশ আসলে বহুত মুশকিল। কোনো ভালো চাকরিও পাওয়া যায় না, অর্থ উপার্জন করা যায় না। এমনি আপনার ওই লোড আনলোডের কাজ পাওয়া যায়, তারপরেও খুব কষ্টকর। এর লেগে এখন এখানে যে কোনো জায়গায় যান না কেন, লেবারের অভাব নাই। সব জায়গায় শুধু লেবার আর লেবার। আপনার টেকনিক্যাল কাজ জানে বা ড্রাইভিং জানে বা কোনো ইঞ্জিনিয়ার, এই ধরনের লোক কিন্তু খুব কম পাওয়া যায়। ঠিক আছে? আর যারা দক্ষ
কাজে পারদর্শী তাদের কিন্তু চাকরির অভাব হয় না। একমাত্র শুধু যারা লেবার কোনো কাজ জানে না তাদেরই একটু মানে কাজ পাইতে খুব কষ্ট হয়, জটিল হয়। তো বন্ধুরা, কোথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ভুল বেয়াদবি ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেমন? আমি সেই ছোটোবেলায় পাক শাক কাটাকাটি, মাছ কাটাকাটি, ছোটো মাছ বেছাবাছি, এগুলো সব আমি সেই ছোটোবেলা থেকে শিখছি। আমার পাক যারা খায় তারা বলে অনেক টেস্ট, অনেক টেস্ট, অনেক সুস্বাদু। আর মাশাল্লাহ মনোযোগ দিয়ে পাকাইলে আসলেই একটু টেস্ট লাগে। একটু কষ্ট করে হলেও বাড়িতে কাজ শিখে আসবেন। এই কমসে কম ভাত তরকারিটা জানি পাকাইতে পারেন। দেশে থেকে বাহির হলে যে কোনো দেশেই যান না কেন পাকাইয়া যেন খাইতে পারেন, কমসে কম কারো মুখাপাখি যেন না হইতে হয়। এই কারণে বারবার বলি কাজ শিখেন, কাজ শিখে তারপরে আসেন। এই যে আমি পাক করলাম আপনাদেরকে দেখাইলাম, দেখেন এখন এই যে ভাতটা দেখেন, ভাত দেখেন কত সুন্দর করে পাকাইছি। তারপরে সাথে দেখেন যে কচুর ভর্তা, ঠিক আছে, কচুর ভর্তা প্লাস এই তরকারি পাকাইলাম আলু, গাজর, তারপরে মুরগি কলিজা, মুরগির মাথা, মুরগির পা, এগুলো দিয়ে একটু আনকমনভাবে পাকাইলাম। এমনি তো সবসময় মাছ গোস ভালো মন্দ খাই, তারপরে একটু এটা মানে আলাদা এই 4-5টা মোরগ জবাই করছিলাম, তো ওইটার পা ছিল অনেক, তো ওইগুলো দিয়ে এভাবে হালকা একটু পাকাইলাম, প্লাস খাই দিয়ে কিরকম মজা লাগে আপনাদেরকে শেয়ার করলাম। ভালো থাকবেন।